বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সুপ্রিয় ভিউয়ার্স? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই আপনার কাছে ভালো লাগবো, আর যদিও ভালো লাগে না দেখতে থাকবা। তো আজকে আমি একটা মিটর তরকারি রান্না করবো, যেহেতু বেড়ির মাংস, আলু দিয়ে আর বেড়ির মাংস দিয়ে রান্না করবো। এখানে আমি যা যা উপকরণ লাগে সবকিছু দিয়ে নিচ্ছি। পেঁয়াজ বাটা, রসুন, আদা, লবঙ্গ, তেজপাতা, দালচিনি, তেল সবকিছুই দিয়ে নিলাম। তো দিয়ে আমি বসাইয়ে নিচ্ছি। আর এদিকে একটা মুখি দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। এদিকে আমি ইলিশ মাছটা কেটে রেখে দিছি। তো ভিউয়ার্স, পুরাটা ভিডিও আমি শেয়ার করলাম না, একটু একটু করে শুট করে নেব। তো এদিকে ভিউয়ার্স, আমি একটা খেসলি রান্না করব। যেহেতু গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে খেসলিটা রান্না করলে কোনো মাছের মতন লাগে, আর আমি মাখাইয়া রান্না করব। আর এদিকে আমি রসুন দিয়ে নিলাম, রসুন বাটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর ভিউয়ার্স, যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখরা, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে আমার পাশে আছেন নিয়মিত, আপনারা সবাই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আমার আপু ভাইয়া, দিদি ভাই, দাদা ভাই সবার জন্য। ঠিক আছে ভিউয়ার্স, আমি রান্নাটা করে নিই, আপনারা আমার সাথে থাকবা, দেখতে থাকবা। আর আমি পুরাটা ভিডিও শেয়ার করতাম না ভিউয়ার্স, আমি একটু বিজি আছি ভিউয়ার্স, এই জন্য আমি একটু তাড়া করলাম। এদিকে ভিউয়ার্স, আমি গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম। এদিকে আমি গুঁড়ো মশলাটা দিয়ে নিলাম, যা যা মশলা লাগে, ধনিয়া, হলদি পাউডার, লাল মরিচের পাউডার, আর অল্প একটু জিরা পাউডার দিয়ে নিচ্ছি। এদিকে আমি মুখিটা দিয়ে নিলাম। তো আমি ঝোলটা দিয়ে নিচ্ছি, মুখিটা সিদ্ধ হয়ে গেলে আমি মাছ দিয়ে নেব। এদিকে আমি খেসলিটা বসাইয়া দিলাম। এখানে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা। এদিকে ভিউয়ার্স, আমি হলদি পাউডার, লাল ধনিয়া পাউডার আর জিরা, অল্প জিরা দিয়ে নিলাম, লাল মরিচের পাউডার, আর লবণটাও দিয়ে নিচ্ছি। এখন আমি ঝোল অল্প দিয়ে বসাইয়া দিলাম, চুলার আগুন অন করে দিন। আজকে খেসলির তরকারির মাঝে একটু ঝোল রাখবো, যেহেতু দুইবার গরম করলে একবারে ঠান্ডি যায়, এর জন্য গরম করার লগে লগে তরকারিটা ঠানবো। এদিকে মাছটা দিয়ে নিলাম। মাছে আর ধনিয়া পাতা আমি একসাথে করে দিয়ে নিলে, যেহেতু মাছটা আমি আর লাড়তাম না, লাড়াছাড়া করলে মাছটা, খেসনি মাছটা ভাঙে যায়। মরিচটা একটু কম দিছি আমি, যেহেতু আমি মরিচটা বেশি খাইতে পারি না, এর জন্য। এদিকে মাংসের হাঁড়ির মাঝে আলু দিয়ে নিলাম, মশলা দিয়ে নিলাম। এখন আমি ইলিশ মাছের তরকারির মাঝে মাছটা দিয়ে নিলাম। এদিকে হয়ে গেছে মুখির তরকারি, ধনিয়া পাতাটা দিয়ে নিলাম। এদিকে হয়ে গেছে আমার মিটর তরকারি রান্না করা, মুখির তরকারি হয়ে গেছে। এদিকে ভিউয়ার্স, আমার রান্না করাটা হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে আর মুখি দিয়ে। কেন বেড়ির মাংস দিয়ে তো আলু দিয়ে রান্না করে নিলাম। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের মতন ক্যামেরাটা অফ করে নিলাম। সবাই আমার চ্যানেলটার পাশে থাকবা, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে।
আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।